হাই ফ্রেন্ডস, চলে এসেছি বেস্ট ফ্রেন্ডের ওয়েডিং ব্লগ নিয়ে। এটা ছিল ওর মেহেন্দির দিন, যেদিন আমাকে ডাকা সত্ত্বেও আমি যেতে পারিনি। ও খুব রেগেছিল, তাই জন্য পরদিন আশীর্বাদের দিন একদম সকাল সকাল ওর বাড়ি আমাকে পৌঁছে যেতে হয়েছিল। পৌঁছে গিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়ে রেখেছে ওর খাবারের আশেপাশে। ব্রাইড নিজেও খুব সুন্দর করে সেজেছিল। কাকিমা আশীর্বাদ করছিল, যেহেতু এটাই ওর লাস্ট আইবুড়ো ভাত ওর মায়ের কাছে। ইতিমধ্যে আমি গিয়ে কিছু নিচে ফটো ক্লিক করে এলাম, কিছু পিকচার্স ক্লিক করে এলাম, যেটা না হলে সেদিনটাই পুরো মাটি। কারণ আমাকে একটু ফটো তো ক্লিক করতেই হবে, এত সুন্দর করে সেজেছি। সাথে মাকেই বা বাদ দেওয়া যায় কি করে, মায়ের সাথেও কিছু ফটো তুলেছিলাম। পরদিন ছিল বিয়ের দিন, গায়ে হলুদের তত্ত্ব এসেছিলো। এত সুন্দর করে সাজিয়েছিল, মানে যার সাথে ওর বিয়ে হচ্ছে, মানে আমাদের জামাইবাবু দেবাঞ্জনদা, এত সুন্দর করে সাজিয়েছিল। নিজের হাতে এগুলো সমস্ত ডিজাইন করেছে তত্ত্বের এগুলো। আমার খুব মানে পছন্দ হয়েছে। তোমাদেরও কেমন লেগেছে বলো, জানিও। এটা ছিল আমার গায়ে হলুদের সাজ, আমার গায়ে হলুদ, আমার বন্ধুর গায়ে হলুদে আমার সাজ। এখানে যখন গায়ে হলুদের রিচুয়ালসগুলো চলছিল, আমারও খুব মানে মনটা ভারাক্রান্ত হয়ে আসছিল। মানে একটা মেয়ের যে এই সময় কী ফিলিংস হতে পারে যখন তাকে বাবা মাকে ছেড়ে চলে যেতে হয়, দ্যাট আই রিয়েলি ক্যান আন্ডারস্ট্যান্ড। ওখানে ওই সময় দাঁড়িয়ে ওর সাথে কিছু ফটো, একটা দুটো ফটো ক্লিক করার সময় পেয়েছিলাম, কারণ ও খুব বিজি ছিল এবং খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু হয়েছে। তো তারপর অ্যাজ ইউজুয়াল আবার নিচে যাই, নিচে গিয়ে 2-3টে ফটো ক্লিক করতে পারি, সেই সুযোগ পাই বা সেই সময় পাই। তারপর চলছে বিকেলবেলা কার কাছে সাজবো। বিকেলবেলা ওর আর কাকিমার সাজার জন্য তো ওদের মেকআপ আর্টিস্ট ঠিক করা ছিল, তখন ও ম্যানেজ করে দিল আমাকে, যাতে আমি তাদের কাছে সেজে নিতে পারি, সেই সমস্ত মেকআপ আর্টিস্টের কাছে। তো সেই জন্য আমি ওখানেই সাজগোজ করেছিলাম, ওরাই আমাকে সাজিয়ে দিয়েছিল। কেমন লাগছে আমার সাজটা জানিও, যদি ভালো লাগে সেটাও জানিও, যদি কিছু খারাপ লাগে সেটাও জানিও, কারণ তোমাদের ভিউজ, তোমাদের ওপিনিয়ন অলওয়েজ ম্যাটার করে আমার কাছে। সন্ধ্যাবেলায় বর চলে এসছে, বরের গাড়ি দেখতে পাচ্ছ। বর কতক্ষণে আসবে সেই অপেক্ষা আমরা ছিলাম, যেহেতু রাতে লগন ছিল। বর একটু লেটেই এসেছিলো, আস্তে আস্তে লেট হয়েছিল, যেহেতু মেদিনীপুর থেকে আসতে হয়েছে, ওই জন্য আরও লেট হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমাদের বরের ছবি তুলেছিলাম, ছবি তোলার স্কোপ পেয়েছিলাম। এখানেও চলছে রিচুয়ালস, যেটা কাকিমা করছে, কিছু চোখ ধুয়ে দেওয়া বা এরকম কিছু প্রসেস ছিল, যেগুলো ওরা মানে কাকিমা করছিল। তারপর তো চলেছে মিষ্টি খাওয়ানো তো আছেই। তো একটা ফটো বরের সাথে না হলেও তো মানে কিছু ইনকমপ্লিট থেকে যায়। দেখা হয়েছিল আমার পুরনো বন্ধুর সাথে, আমার মাস্টার্স কলেজের বন্ধুর সাথে, তার সাথেও কিছু ক্লিক করলাম পিকচার। বেস্ট ফ্রেন্ড যার বিয়ে, তার সাথে তো ফটো ম্যান্ডেটারি, তার সাথে ফটো না তুললে হয়ই না। কিন্তু তার সাথেও ফটো তোলার খুব কম স্কোপ পেয়েছি, অ্যাজ সবাই ওই দিন জানোই যে ফটো তুলতে আসে ব্রাইডের সাথে। ওর বিয়ে স্টার্টই হয়েছিল মোটামুটি 11:30-12টা থেকে। তারপর বিয়ে শেষ হতে হতে প্রায় 1:30-2 বেজে গেছিলো। কী করব, তখন আমরা ফটো তুলেই সময় কাটাচ্ছিলাম, ঘুমও পাচ্ছিলো একটু একটু। যাই হোক, অ্যাট লাস্ট এটা আমাদের ট্রায়ো গ্রুপ, আমরা 3জন অলওয়েজ একসাথে থাকতাম। তো তাই জন্য বিয়ের দিনও একটা স্পেশাল মুহূর্ত আমরা ক্যাপচার করে রেখেছি। কেমন লাগলো আমার ব্লগটা আমাকে জানিও। থ্যাংক ইউ, লাইক করে দিও, বাই।